Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ফর্মুলা ট্যাব এবং ফর্মুলা ট্যাবের আন্ডারে যত অপশন আছে প্রত্যেকটা অপশন আজকে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ফর্মুলা ট্যাবের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। দেখুন এই লাইব্রেরি ফাংশনের মধ্যে প্রচুর ফাংশন আছে যেগুলো একটা ভিডিও বা দুটো ভিডিও বা পাঁচটা ভিডিওতেও করা সম্ভব নয়, কারণ যদি আমি করি প্রচুর টাইম লেগে যাবে এবং ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কি করবেন, আপনারা কমেন্ট করে আমাকে জানান যে কোন ফাংশনটা বা কোন ফর্মুলাটা আপনারা জানতে চান বা শিখতে চান। আমি স্টেপ মানে একটা একটা করে সেই ফাংশন সম্পর্কে আমি আপনাদের ভিডিও বানিয়ে ছাড়বো। তো এখানে আমি কিছু এখানে বেসিক যে ফর্মুলা আছে যেমন সাম, এভারেজ, যেগুলো আপনারা জানেন, বা এর মধ্যে যে লুকআপ ভ্যালু বা যে লুকআপ যে ফাংশন আছে, ডেট টাইম, এর বিষয়ে আমি অনেক এর আগে ভিডিও ছেড়েছি আমার এই চ্যানেলে, আপনারা একটু দেখে আসতে পারেন। তা সত্ত্বেও যদি কোনো ফাংশন বা কোনো ফর্মুলা আপনারা পার্টিকুলার ভাবে জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা আমি একটা ভিডিওতে এটা সম্ভব নয়, এটা আমি পরে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি নেক্সট যে গ্রুপ সেটাই চলে আসছি। দেখুন ডিফাইন নেমের যে গ্রুপ আছে এর মধ্যে কি আছে, নেম ম্যানেজার, ডিফাইন নেম, হ্যাঁ, ইউজ ইন ফর্মুলা, ক্রিয়েট, ফ্রম, সিলেকশন, হ্যাঁ, এইগুলো আছে। তো ডিফাইন নেমের কাজটা কি? ডিফাইন নেমের কাজ হচ্ছে, ধরুন আপনি যদি কোনো একটা ক্যালকুলেশন করেন, কি করবেন, ইকুয়াল টু দিলাম, এখানে আমি সাম লিখছি, SUM সাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি এরকম একটা রেঞ্জ দেবো, তাই না? একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তবে আমার এখানে সেই যোগটা দেখাবে। কিন্তু আপনি যদি চান এই রেঞ্জগুলোকে একটা নাম দিতে পারেন। আমি এক্সেলটাকে যদি যোগ করি, হ্যাঁ, এক্সেলে ওরকম রেঞ্জ দিতে হবে। তো আমি বলতে চাইছি কি, রেঞ্জটার জায়গায় আমি যদি এগুলো নাম দিই, যেমন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, সাপোজ ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ডিফাইন নেমে ক্লিক করছি। ডিফাইন নেমে ক্লিক করার পর এখানে দেখুন বাই ডিফল্ট এখানে ওয়ার্ড আছে হেডিংয়ে, তাই এখানে ওয়ার্ড নামটা অটোমেটিক চলে এসছে। আর নিচেই দেখুন এখানে রেঞ্জটা চলে এসছে, তো এটা ওয়ার্ড নামে সেভ হয়ে যাবে, দেখবেন, ওকে করে দিলাম। এখন আমি যদি এই ওয়ার্ডটাকে আমি টোটাল বার করি, আবার এরকম, এটা যেমন আমি রেঞ্জ দিয়ে বার করেছি, এটা দেখুন আমি আবার দেখাচ্ছি, ইজিক্যাল টু দিলাম SUM সাম, ফার্স্ট ব্র্যাকেট, এখানে লিখবো আমি ওয়ার্ড, WORD। যখনই আমি ওয়ার্ড দেবো, WORD, যখনই আমি ওয়ার্ড লিখবো, দেখুন ওয়ার্ডের পুরো রেঞ্জটা দেখুন সিলেক্ট হয়ে গেছে। মানে আমাকে রেঞ্জটা সিলেক্ট করতে হবে না, B2:2 যেটা ছিল সেটা দিতে হবে না, জাস্ট ওয়ার্ড নামটা দিলেই যথেষ্ট। এবার আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো, দেখুন একই ক্যালকুলেশন হচ্ছে। আবার আমি যদি এটাকে সিলেক্ট করে আমি এই ডিফাইন নেমে ক্লিক করি, এখানে দেখুন এক্সেলটা বাই ডিফল্ট চলে এসছে, ওকে করে দিই। এই রেঞ্জটা এখানে আছে, ওকে করে দিলাম। হ্যাঁ, সেম NF এই পেন্ট যেটা আছে এটাকেও আমি সিলেক্ট করলাম, ডিফাইন নেমে গেলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, তো এখন আমি যদি এক্সেলটাকে যদি যোগ করি, এক্সেল ইজিক্যাল টু দিলাম, হ্যাঁ, এখানে SUM সাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখবো, শুধু এক্সেল, EXCEL, এক্সেল। যখনই দেবো দেখুন এখানে এক্সেল লেখাটা চলে আসছে। এখানে আমি ডবল ক্লিক করতে পারি, ডবল ক্লিক করলেও হবে, বা পুরো নামটা আমি যদি লিখে, দেখুন এক্সেলের এটা যে কলামটা আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। এটা আমি দেখুন ডবল ক্লিক করছি, একই ব্যাপার, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখুন যোগ হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আমি পেন্টটাকেও আমি করতে পারি, বা আপনি যদি চান আপনি পুরো টেবিলটাকেও ডিফাইন নাম দিতে পারেন। হ্যাঁ, পুরো টেবিলটা আমি সিলেক্ট করলাম, ডিফাইন নেমে গেলাম, এখানে ধরুন এই নেমের জায়গায় আমি কি দেবো, ধরুন টেবিল বলে লিখলাম, TABLE, টেবিল বলে লিখলাম, ওকে। এখন দেখুন আমি যদি এখানে ইজিক্যাল টু দিয়ে TABLE টেবিল বলে যদি দিই, দেখুন টেবিলটা পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। বা আমি যদি কোনো নাম দিই, সিম্পলি EXCEL, এক্সেল লিখলাম, দেখুন এক্সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে।
বা আমি যদি এখানে পেন্ট লিখি, PAINT, পেন্ট যদি লিখি, দেখুন পেন্টের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি জাস্ট এই প্রথমে একটা ফর্মুলা বসিয়ে দেবেন, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ ফর্মুলা বসিয়ে দেবেন, এন্টার দেবেন, দেখুন সে ক্যালকুলেশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ডিফাইন নেমের কাজ। আচ্ছা, নেম ম্যানেজারের কাজ কি? নেম ম্যানেজারে যখন আপনি ক্লিক করবেন, দেখুন আপনি যে ডিফাইন নেমগুলো নিয়েছেন এবং যে রেঞ্জগুলো নিয়েছেন, কি কি নিয়েছেন, সব এখানে তার ডিটেলস এখানে দেওয়া থাকবে। আপনি যদি চান কোনো একটা কিছু ডিলিট করতে, সাপোজ ধরুন আপনি এই টেবিল যেটা আছে সেটাকে ডিলিট করতে চাইছেন, জাস্ট এই টেবিলে গিয়ে ক্লিক করুন, দিয়ে ডিলিট যে অপশানটা আছে এই ডিলিট অপশানটাতে ক্লিক করবেন, তাহলেই এখানে দেখাচ্ছে কি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট নেম টেবিল, ওকে করে দিলাম, দেখুন টেবিল ডিলিট হয়ে গেছে। আপনি যদি এই ওয়ার্ডটাকে ডিলিট করতে চান, ডিলিট করে দিন, ওকে করে দিন, ডিলিট হয়ে গেছে। যদি কোনো কিছুকে যদি আপনি এডিট করতে চান, কি করবেন? এডিট অপশানে যাবেন, ক্লিক করলাম, এখানে দেখুন আবার ওই পেজটা চলে এলো। আপনি চাইলে এখান থেকে রেঞ্জ, হ্যাঁ এখানে দেখুন এই যে পেন্ট, যে পেন্টের রেঞ্জটা এখানে দেখুন সিলেক্ট হয়ে গেছে, আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। হ্যাঁ, এটা সিলেক্ট করে দিয়ে আপনি এখানে এক্সেল, হ্যাঁ এটা এই রেঞ্জটা দিতে পারেন, দিয়ে এটা ওকে করে দিলে এটা হয়ে যাবে। তো এইভাবে আপনি এডিটও করতে পারেন, হ্যাঁ আবার চাইলে ডিলিটও করতে পারেন। এবং আপনি যদি চান নিউ, আবার একটা নতুন নাম দেবেন, আপনি নিউতে গিয়ে আবার আপনি কোনো এখানে ডিফাইন নেম আবার দিতে পারেন। সাপোজ ধরুন আপনি এই টোটালটা দিতে চাইছেন, এখানে টোটাল TOTAL টোটাল নাম দিলাম, এখানে রেঞ্জটা এখানে দিয়ে দিলাম, ওকে করে দিই, হ্যাঁ এটা হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনি নিউ, এডিট, ডিলিট এখান থেকে আপনি করতে পারেন। কেটে দিয়ে এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, নেক্সট কি আছে? ইউজ ইন ফর্মুলা। ইউজ ইন ফর্মুলাটা কি কাজ? ইউজ ইন ফর্মুলাটা দেখুন এটা খুবই এটা খুবই সহজ। হ্যাঁ, কিরকম? ধরুন আমি এখানে ক্লিক করছি, আপনি এখানে এই অপশনটায় যান, এখানে দেখুন যে ডিফাইন নেমগুলো আপনি এখানে তৈরি করেছেন সেগুলোই এখানে দেখাবে। এক্সেল আছে, পেন্ট আছে, টোটাল আছে, বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এখানে ধরুন আমি এক্সেলটায় ক্লিক করছি, এক্সেল ক্লিক করলাম, এখানে দেখুন ইজিক্যাল টু এক্সেল চলে এসছে। আপনাকে টাইপ করতে হবে না, জাস্ট আপনি এর আগে SUM সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেন, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করে এদিকে এন্টার করে দেবেন, দেখুন ক্যালকুলেশন হয়ে গেল। মানে আপনাকে জাস্ট এখান থেকে শুধু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন এখানে ইজিক্যাল টু পেন্ট চলে এলো, হ্যাঁ এই পেন্টে যে এখানে রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল, তার আগে আপনি যে ফর্মুলাটা চান সেই ফর্মুলাটা দিয়ে আপনি সেই ফর্মুলাটার কাজ করে নিতে পারেন, এটাই এর কাজ। আচ্ছা, নেক্সট কি আছে? ক্রিয়েট ফ্রম সিলেকশন। ক্রিয়েট ফ্রম সিলেকশনের কাজ কি? এটা আমি করতে যাওয়ার আগে এই নেম ম্যানেজার থেকে এগুলো সব ডিলিট করে দিতে হবে, একদম ফ্রেশ করি। হ্যাঁ, ডিলিট করে দিলাম, সব ডিলিট হয়ে গেল। আচ্ছা, এগুলোকে আমি সব মুছে দিই। আচ্ছা, ক্রিয়েট ফ্রম সিলেকশন এই অপশনটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে দেখুন কি বলেছে, টপ রো, লেফট কলাম, বটম রো, রাইট কলাম, এই অপশনগুলো আছে। তো এই করার আগে আমি কি করব, এই টেবিলটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি। টেবিলটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এই ক্রিয়েট ফ্রম সিলেকশন অপশানে ক্লিক করছি। আমি যদি এই টপ রো এইটাতে যদি ক্লিক করি, তাহলে যে ওপরের যে হেডিংগুলো আছে নেম, ওয়ার্ড, এক্সেল, পেন, টোটাল, এইগুলো দিয়ে সেভ হবে। আর যদি লেফট কলাম যদি দিই তাহলে এই নামগুলো দিয়ে সেভ হবে। তো চলুন আমি প্রথম টপ রো যেটা আছে এইটা দিয়ে, এটাই টিক চিহ্ন দিয়ে আমি ওকে করে দিচ্ছি। এখন দেখুন আমি যদি এখানে ইজিক্যাল টু দিয়ে আমি যদি ওয়ার্ড লিখি, WORD, ওয়ার্ড যদি লিখি, দেখুন ওয়ার্ডটা দেখুন সিলেক্ট হয়ে গেছে, ওয়ার্ডের রেঞ্জ চলে এসছে এখানে। হ্যাঁ, আবার ধরুন আমি যদি এখানে ইজিক্যাল টু দিয়ে টেবিল লিখি, TABLE টেবিল যদি লিখি, সরি টেবিল বলছি, এক্সেল যদি লিখি, EXCEL এক্সেল যদি লিখি, দেখুন এখানে এক্সেল চলে এসছে। আমি যদি পেন্ট যদি চাই, হ্যাঁ PAINT, দেখুন এখানে পেন্ট এখানে দেখাচ্ছে, আমি ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। জাস্ট এর আগে আমি যদি কোনো ফর্মুলা ইউজ করি, ফর্মুলা ইউজ করতে পারবো, বা এমনিও এখানে দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এর কাজ।
ক্রিয়েট ফ্রম সিলেকশন। আমি নেম ম্যানেজারের মধ্যে দেখুন এখানে এই এই অপশানগুলো সব আছে, হ্যাঁ, অটোমেটিক এগুলো সব চলে এসছে। তো এগুলো আমি যদি ডিলিট করি, ডিলিট করে দিলাম, ধরুন ডিলিট করে দিয়েছি, হ্যাঁ, এখানে দেখুন নেই। আমি আবার যখন এটা সিলেক্ট করে যখন আমি এই ক্রিয়েট ফ্রম সিলেকশনে যাব, হ্যাঁ, টপ রোতে ক্লিক করে ওকে যখন করে দেবো, অটোমেটিক এর হেডিংগুলো তৈরি হয়ে যাবে এবং নেম ম্যানেজারে সেগুলো শো করবে। হ্যাঁ, দেখুন এই যে এক্সেল, নেম, পেন, টোটাল, ওয়ার্ড, হ্যাঁ, এইগুলো সব এই হেডিংগুলো, উপরের হেডিংগুলো দেখাচ্ছে, টপ রো উপরে একদম হেডিংগুলো দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি যদি এরকম যদি করতাম, সিলেক্ট করার পর ক্রিয়েট ফ্রম সিলেকশনে গেলাম, আমি টপ রো না দিয়ে আমি এই লেফট কলাম এই অপশনটা দিয়ে ওকে করছি, হ্যাঁ, এখানে আমি ইয়েস করে দিলাম। এখন দেখুন এই নামগুলো শো করবে, এই নেম ম্যানেজারে যাই, এখানে দেখুন নামগুলো দেখুন শো করছে। আমি এখন যদি ইজিক্যাল টু দিই, ইজিক্যাল টু দিয়ে আমি যদি ধরুন এখানে DEBASIS, হ্যাঁ, দেবাশিস, এই যে দেবাশিস দের নাম এখানে দেখাচ্ছে, ডবল ক্লিক করছি, দেখুন দেবাশিস দের পুরো রোটা দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো লেফট কলাম দিয়ে এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন বা ক্যালকুলেশন করতে পারেন। এটা হচ্ছে আপনার ডিফাইন নেম গ্রুপের কাজ এগুলো। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট যে গ্রুপ আছে সেটা হচ্ছে ফর্মুলা অডিটিং। অডিটিং মানে আপনারা জানেন যে কোনো হিসাব নিকেশ এসব করা, অডিট মেলানো, এটা হচ্ছে কাজ। চেকিং করা অ্যাকচুয়ালি হচ্ছে অডিটিং, ফর্মুলা অডিটিং কাজ হচ্ছে কি চেকিং করা। তো এর মধ্যে দেখুন সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা ইরর চেকিং আছে। ইরর মানে কোনো কিছু যদি আপনি, মানে সাপোজ ধরুন আমি এখানে একটা ইরর আমি করে দিচ্ছি, এগুলোতে যেমন আমি এখানে আপনারা যোগ করেছেন, তো আমি এখানে একটা ডিলিট করি, এটা ডিলিট করে দিলাম। এবার আমি এখানে একটা ইরর বসাবো, ধরুন আমি এটা দিলাম, একটা যোগ চিহ্ন দিই, হ্যাঁ, এখানে একটা দিলাম, এই সিরিয়াল নাম্বারটা এখানে যোগ দিলাম, এটা দিলাম, হ্যাঁ, এটা এলো, টোটাল চলে এলো। এইখানে আমি একটা টেক্সট বসিয়ে দিলাম, ধরুন হ্যাঁ ডি একটা হিজিবিজি একটা দিলাম, বাইরে ক্লিক করি বা এন্টার দিই, দেখুন এখানে ভ্যালু ইরর চলে এসছে। মানে হ্যাঁ, এইগুলো হচ্ছে নাম্বার, আর এই একটা আমি লিখেছি এটা টেক্সট, হ্যাঁ, তো এটা হচ্ছে টেক্সট ভ্যালু। তো যেহেতু এটা আলাদা তাই এখানে ইরর দেখিয়ে দিয়েছে। এখন যদি আমি এই ইরর চেকিং এ যদি ক্লিক করি, এখানে দেখুন এই কটা নাম আছে বা এইটুকু যে ফরম্যাট আছে আমরা দেখেই বলে দিতে পারবো যে এইখানটায় ভুল হয়েছে। কিন্তু আপনার ধরুন অনেক বড় ডকুমেন্টস আছে, আপনার কোম্পানির অনেক ডাটা অনেক বড় হবে, অনেক বড় পেজ হবে, তো সেখানের মধ্যে যদি ইরর থাকে কিভাবে আপনি চেক করবেন? জাস্ট এই টেবিলের যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর ইরর চেকিং এই অপশানটা আছে, এখানে গিয়ে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনার ইরর দেখিয়ে দিচ্ছে, দেখুন ইররটা কোথায় দেখাচ্ছে সেটাও বলে দিচ্ছে। ইরর ইন সেল E8, E8 বলতে এই যে দেখুন ই কলামের এই যে 8 নম্বর রো, E8 এ আপনার ইরর আছে, এখানে আপনার বলে দিচ্ছে। এবং এখানে কি দেখাচ্ছে দেখুন, এ ভ্যালু ইউজ ইন দ্য ফর্মুলা ইজ অফ দ্য রং ডাটা টাইপ। তো আমার এখানে ডাটা টাইপ ভুল আছে, কারণ এগুলো ভ্যালু মানে নাম্বার আছে, এখানে হচ্ছে আপনার টেক্সট, হ্যাঁ, ডাটা টাইপ আছে, সেই জন্য এখানে সেই ইয়রটা দেখাচ্ছে। তো আপনি এই ইয়রটা এখান থেকে আপনি মানে আবার যদি ঠিকঠাক করে দেন আপনি এটা আবার ঠিক করতে পারেন। তো এটা আপনি ইরর চেক করার জন্য দেখাবে, যদি কোনো জায়গায় ইরর থাকে কোন জায়গায় ইরর সেটা আপনি চেক করতে পারেন। আবার আপনি যদি এখানে কোনো নাম্বার বসিয়ে দেন, হ্যাঁ, বাইরে ক্লিক করবেন আবার চলে আসবে। আচ্ছা, নেক্সট কি আছে, যে এই যে ফর্মুলাগুলো আমি ব্যবহার করেছি, তাই তো, হ্যাঁ, এই ফর্মুলাটার উপর আমি ক্লিক করলাম, এবার দেখা গেল এই ফর্মুলাটা কি ফর্মুলা ব্যবহার করা হয়েছে আমি যদি জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব, এই শো ফর্মুলাতে ক্লিক করব। যখন আমি শো ফর্মুলায় ক্লিক করব, আমার দেখুন কি ফর্মুলা ব্যবহার করা হয়েছে সেই টোটালের ঘরে দেখুন দেখতে পাচ্ছি। দেখুন একটা ঘরে আমি এইরকম ভাবে টোটাল বার করেছিলাম, হ্যাঁ, এটা যোগ ওটা যোগ এটা যোগ, সেটাও দেখুন দেখাচ্ছে। তো বুঝতে পেরেছেন, এটা হচ্ছে শো ফর্মুলা। যে কোনো ফর্মুলা যে ফর্মুলায় থাকুক না কেন আপনি এই অপশনটায় গিয়ে আপনি দেখতে পারেন, আবার ওই অপশনটায় ক্লিক করলে আগের জায়গায় ফিরে আসবে। আচ্ছা, তারপরে কি আছে, এটা ট্রেস, হ্যাঁ, এটা ট্রেস যেটা আছে, হ্যাঁ, ট্রেস প্রেসিডেন্ট,
এর মানেটা কি, মানে এই যে ফর্মুলাটা ব্যবহার হয়েছে এটা কোন কোন ডকুমেন্টস নিয়ে, কোন কোন ডাটা নিয়ে এই ফর্মুলাটা ইউজ হয়েছে, সেটা যদি আপনি ট্রেস করতে চান জাস্ট এই ঘরটায় ক্লিক করে আপনি এই ট্রেস অপশনে যান, দেখুন এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। হ্যাঁ, রিমুভ অ্যারোতে ক্লিক করুন, অ্যারো মুছে যাবে। সাপোজ আমি ধরুন এই তিনটের যোগ আমি এখানে দেখাচ্ছি, এইখানটাই আমি করছি, ইজিক্যাল টু দিলাম, ইজিক্যাল টু দিয়ে এস ইউ এম সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি এই তিনটে রেঞ্জ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন দেখুন আমি যদি ট্রেস করি, দেখুন এর তীর চিহ্নটা এই তিনটে দেখুন এরকম ব্লু কালার হয়ে গেছে, বক্স হয়ে গেছে, আর এটা তীর চিহ্নটা এখানে চলে এসছে। হ্যাঁ, মানে এই যে ফর্মুলাটা ব্যবহার করেছি সেটা এই তিনটে ডকুমেন্টসকে নিয়ে। হ্যাঁ, এটা আচ্ছা রিমুভ অ্যারোতে গেলাম, মুছে গেল। আচ্ছা নেক্সট কি আছে, ট্রেস ডিপেন্ডেন্ট। ট্রেস ডিপেন্ডেন্ট বলতে হ্যাঁ ধরুন আমি এই তিনটে যে আমার ডাটা আছে, তিনটে ডাটা আমি যে কোনো একটা ঘরে আমি ক্লিক করলাম, গিয়ে আমি যদি এই ট্রেস ডিপেন্ড এটাই যদি ক্লিক করি, দেখুন আমার এখানে এই তীর চিহ্নটা এইখানটায় দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে এই তিনটের মধ্যে এই ডকুমেন্টসটাও আছে, এই ফর্মুলাটা ইউজ হয়েছে। হ্যাঁ, মানে এখানে যে ফর্মুলাটা ব্যবহার হয়েছে তার মধ্যে এই ডাটাটাও আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলা। ইভ্যালুয়েট ফর্মুলাটা কি, আচ্ছা এটা তীর চিহ্নটা আগে তুলে দিই। এটা হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলা। এটা কোনো কিছু যদি মানে ভুল ভ্রান্তি থাকে, সাপোজ ধরুন আমি এখানে একটা এবিসিডি বা কিছু লিখলাম, এখানে ভুল আছে, আমি ধরুন এখানে ক্লিক করলাম, এখানে যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে ইভ্যালুয়েট এখানে দেখুন দেখাবে সেটা। হ্যাঁ, ক্লিক করছি, দেখুন এখানে সেটা দেখাচ্ছে কি কি ফর্মুলা এখানে আমি ইউজ করেছি। যে ইভ্যালুয়েট গেলাম, কি কি নিয়েছি সেটা দেখাচ্ছে এখানে দেখুন। এখানে 55 আছে, এখানে এই যে ডিএফ আছে, এখানে ডি8 আছে, এখানে ইভ্যালুয়েটটা এখানে দেখাচ্ছে, মানে কি কি নেওয়া হয়েছে সেটা দেখাচ্ছে। এই যেখানে ভ্যালু এরর আছে, এখানটায় দেখুন আমি যখনই ইভ্যালুয়েটে ক্লিক করছি দেখুন এগুলো একটা একটা করে আপনাকে দেখাচ্ছে। এটা সেল নাম্বার দেখাচ্ছে। এখানে দেখুন মানে একটা একটা করে আপনার ইভ্যালুয়েট গুলো এগুলো দেখাচ্ছে। তো এগুলো আপনি এখান থেকে ইভ্যালুয়েশন গুলো এগুলো আপনি দেখতে পারেন। হ্যাঁ, নেক্সট যেটা হচ্ছে ওয়াচ উইন্ডো। ওয়াচ উইন্ডোটা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। ওয়াচ উইন্ডো অনেক সময় আমাদের কাজে লাগে। ধরুন আপনি একটা বড় কোনো ডকুমেন্টস এরকম নিলেন, হ্যাঁ বড় কোনো ডকুমেন্টস নিলেন, তো এখানে দেখুন কি আছে, নাম আছে, রোল, ক্লাস, সাবজেক্টের নাম, আরও আমি এদিকে যদি নিয়ে যাই আমি এখানে টোটাল দেখতে পাচ্ছি। তো সাপোজ এখানে প্রত্যেকজন একটা নাম, এই যে রূপকুমার, দেবাশিস, এই যে নামগুলো আছে, তো এখানে দেখুন টোটাল যে নামগুলো আমাকে সরিয়ে সরিয়ে এরকম করে বারবার দেখতে হচ্ছে, তাই না? আমি সাপোজ ধরুন এখানে কারো নাম যদি চেঞ্জ করি, হ্যাঁ নাম্বার ধরুন আমি চেঞ্জ করি, এখানে ধরুন প্রথমে কি আছে 534, তো দেখা গেল আমার কোনো একটা সাবজেক্টে কেউ বেশি পেয়েছে, এখানে 22 আছে, আমি এখানে ধরুন এখানে 82 হবে। 82 যখন আমি করে দিলাম তাহলে এখানে টোটালটা আশা করছি বেড়ে যাবে। হ্যাঁ দেখুন এখানে দেখুন 500 এখন 94 হয়ে গেল। তাহলে বারবার আমাকে এরকম করে সরিয়ে সরিয়ে দেখতে হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি ওয়াচ উইন্ডো করে দিই, ওয়াচ উইন্ডোটা কি না, ধরুন আমি এই যে টোটালটা আছে এই টোটালের ঘরটাই আমি ওয়াচ উইন্ডো করে দিলাম। বা আমি এখানে যদি গ্র্যান্ড টোটাল করি, সাপোজ ধরুন কোনো হিসাব নিকাশ চলছে, গ্র্যান্ড টোটাল করি, গ্র্যান্ড টোটাল অনেক সময় মানে কাজে লাগে। হ্যাঁ, যে টোটাল কমছে না কতটা বাড়ছে, গ্র্যান্ড টোটাল অনেক সময় কাজে লাগে। তো এখানে আমি ধরুন হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি সেটা কি বলুন তো, এই ওয়াচ উইন্ডোতে যখন ক্লিক করবেন আপনাকে বারবার সরাতে হবে না। আমি সোজাভাবে আপনাদের বুঝিয়ে দিই। হ্যাঁ, ধরুন আমি এই নামটা ধরুন এখানে দিলেন, এই হ্যাঁ অ্যাড ওয়াচ, এখানে ক্লিক করে দেবেন। হ্যাঁ অ্যাড, হ্যাঁ এখানে অ্যাড হয়ে গেল, দেখুন ফর্মুলায় যে 594টা আমার এখন দেখাচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনি চাইলে পুরোটাও আপনি অ্যাড করতে পারেন। এখানে যে রেঞ্জটা আছে আপনি চাইলে এখান থেকে পুরো রেঞ্জটা এখান থেকে আপনি এরকম করে আপনি দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। এখানে সবগুলোরই এখানে ভ্যালুগুলো এখানে দেখাবে।
প্রত্যেক জনাকার এখানে ভ্যালু এখানে দেখাবে কার কত টোটাল আছে। তো এখান থেকে আপনি চাইলে ধরুন এবার আপনি এরকম জায়গায় রেখে দিলেন, আপনি এখান থেকে ধরুন প্রথমে এই নামটা ধরুন এখানে পাল্টাচ্ছেন, এখানে ধরুন আমি পাল্টাচ্ছি, আমি এখানে একটা নাম্বার ধরুন এখানে দিলাম 66 দিলাম, বাইরে ক্লিক করি, দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল। ভালো করে দেখুন, আমি দ্বিতীয়টা এবার আমি চেঞ্জ করছি, দেখুন এখানে 455 আছে, 455 আমি ধরুন এখানে ম্যাথে 40 পেয়েছে, এ ধরুন খাতা দেখতে ভুল হয়েছে, ধরুন এ 79 পেয়েছে। তো আমি ম্যাথের নাম্বারটা চেঞ্জ করলাম, যখনই চেঞ্জ করব দেখুন এখানে চেঞ্জ হচ্ছে, মানে আমি এখান থেকে ওয়াচ করতে পারবো, এমনকি আমি এটা এই উপরে এরকম ভাবে রেখেও দিতে পারবো। মানে এটাকে আমি নিয়ে গিয়ে যদি এরকম জায়গায় জাস্ট ছেড়ে দিই, এটা থেকে যাবে। হ্যাঁ, আমাকে বারবার এটা সরাতে হবে না, বা এটাকেও আমাকে বারবার এরকম করে নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এখানে আমি চেঞ্জ করলে অটোমেটিক আমি এখানে ওয়াচ করতে পারবো। এটা জাস্ট আমি এটা রেজাল্ট দিয়ে দেখালাম। আপনারা চাইলে কোনো স্যালারি শিট বা কোনো মানে হিসাব নিকেশের যে কোনো ডাটার ক্ষেত্রে আপনি ওয়াচ উইন্ডো করতে পারেন, যেখানে ধরুন বারবার আপনাকে সরিয়ে সরিয়ে বা দেখার দরকার পড়বে না, এখান থেকে আপনি ওয়াচ করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা যেটা কি আছে, ক্যালকুলেশন অপশন। ক্যালকুলেশনের ব্যাপারটা দেখুন, এটা এখানে আমি একটা জিনিস করি, এটাকে আমি মুছে দিলাম। দেখুন আমরা যখন কি ক্যালকুলেশন করি, কি করি, আমরা একটা ফর্মুলা দিই, এখানে সাম ফর্মুলা ইউজ করলাম, অল্ট এন্টার দিয়ে, অল্ট আর ইজিক্যাল টু দিয়ে সাম ফর্মুলা চলে আসলো, এবার এন্টার দিচ্ছি, দেখুন একটা ক্যালকুলেশন বেরিয়ে গেল। এবার আমি যদি এটাকে ড্র্যাগ করি, দেখুন এখানে অটোমেটিক সাম হয়ে গেল, তাই না? অটোমেটিক এটা ক্যালকুলেশন হয়ে গেল। তো এই ক্যালকুলেশন অপশনের মধ্যে দেখুন অটোমেটিক আর একটা ম্যানুয়াল এগুলো আছে। তো অটোমেটিকের ঘরে দেখুন টিক চিহ্ন দেওয়া আছে, তাই এটা অটোমেটিক হচ্ছে। বা আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, সাপোজ এখানে 87 আছে, এখানে ধরুন আমি 40 করলাম, যখনই 40 করে আমি এন্টার দেবো দেখুন এখানে কমবে, দেখুন এই যে কমে গেল, তাই না? মানে এটা কি হচ্ছে, এটা অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে। কিন্তু আমি যদি ম্যানুয়াল করি তাহলে কি হবে? আমি এটা মুছে দিলাম, পুরোটাই আমি এটা সিলেক্ট করলাম, ডিলিট। তো আমি এটা ধরুন এই ক্যালকুলেশন অপশনে গিয়ে ম্যানুয়ালে ক্লিক করছি। এখন আমি এটাকে ইজিক্যাল টু সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই রেঞ্জ দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করছি, এন্টার দিচ্ছি। এখন যদি এটাকে আমি ড্র্যাগ করি, দেখুন সব একই বেরিয়ে যাচ্ছে। এই ক্যালকুলেট নাও যদি আমি ক্লিক করি তবেই এটা ক্যালকুলেট হবে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়াল। অনেক সময় কি হয়, আপনার ফর্মুলা যদি এরকম যদি না কাজ করে, জানবেন যে এখানে ম্যানুয়াল হয়ে আছে। তো ফর্মুলাতে গিয়ে জাস্ট এই অপশনটা যাবেন, অটোমেটিক ক্লিক করবেন, অটোমেটিক হয়ে যাবে। এখন মানে কি, আপনি ধরুন এখানে চেঞ্জ করছেন, ধরুন এই 80 আছে, এই 80টা আমি ধরুন এখানে 40 করছি, 40 করে যখন আমি এন্টার দেবো দেখুন কি হয়, এন্টার যদি দিই দেখুন এখানে চেঞ্জ হলো না, কিন্তু যখন আমি ক্যালকুলেট নামে ক্লিক করব দেখুন এই যে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, মানে এটা ম্যানুয়াল হয়ে আছে, বুঝতে পেরেছেন? আর আমি যদি এটাকে অটোমেটিক করে রাখি, এটাকে যদি আমি অটোমেটিক করে যদি রাখি, এটাকে ডিলিট করি, এখানে গিয়ে আমি এটাকে অটোমেটিক করে দিলাম। এটাকে যদি আমি অটোমেটিক করি, এখন যদি আমি এটাকে টানি, দেখুন এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। আর ক্যালকুলেট সিটের কাজ কি? ক্যালকুলেট সিটের কাজ, ধরুন আমি এই ডকুমেন্টসটাকে আমি আর এক জায়গায় কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে আর একটা সিট আমি নিয়ে গেলাম, ঠিক আছে? এখানে নিয়ে গেলাম, একটু বড় করি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা। এই তো এখানে দেখুন এখানে ক্যালকুলেশন হয়ে আছে। হ্যাঁ, ক্যালকুলেশন সিটটা কি, মানে আপনি ধরুন এখানে যদি কোনো কিছু ক্যালকুলেট করেন, তাহলে এখানেও আপনার চেঞ্জ হওয়ার কথা, আর এখানেও আপনি চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ, দেখুন আমি ব্যাপারটা আপনাকে বোঝাই। আমি এখানে একটা ফর্মুলা ইউজ করেছি, এন্টার দিলাম। হ্যাঁ, এখানে ম্যানুয়াল করব, আমি এটা ম্যানুয়াল করে রাখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে আমি এরকম টেনে দিলাম, দেখুন সব একই চলে এলো। আমি এখানেও গেলাম, এখানেও আমি এরকম টেনে দিলাম,
সব চলে এলো। ঠিক আছে, এখন আমি কি করছি, হ্যাঁ ধরুন এখানে আমি কোনো কিছু ক্যালকুলেশন করছি, আমি এই 56টা আমি 66 দিলাম, এন্টার দিই, চেঞ্জ হলো না। আমি যদি এখানে ক্যালকুলেট নাও করি, দেখুন এখানে ক্যালকুলেট হয়ে গেল। এবং ক্যালকুলেশন এই আগের যে সিটটা আছে এখানে গেলাম, এখানেও দেখুন চেঞ্জ হয়ে গেছে, সব 275 ছিল কিন্তু, তাই না? কিন্তু আমি যদি ক্যালকুলেট সিট করতাম তাহলে কি হতো, দেখুন আমি আর একবার যাচ্ছি ওই অপশানটা, আবার আমি ক্যালকুলেশনে এই অপশানে গিয়ে ম্যানুয়াল করা আছে, এখানে গিয়ে আবার আমি এটা টেনে দিলাম, সব 275 হয়ে গেল। পরের সিটে গেলাম, এখানেও আমি এটা ম্যানুয়াল করা আছে, এটাও সব টেনে দিলাম, সব 275, মানে এই সিটেও 275, এই সিটটাও 275। এখন আমি কি করছি, এই সিটটাই চেঞ্জ করছি, মানে এটাই ধরুন আমি এখানে কিছু নাম্বার চেঞ্জ করছি, এখানে ধরুন আমি 55 দিলাম, এখানে দেখুন আমি 66 দিলাম, এখানে দেখুন আমি কিছু একটা সংখ্যা দিলাম, দিলাম। এখন আমি যদি ক্যালকুলেট সিট করি, দেখুন এই পেজটাতে এই সিটটাতে চেঞ্জ হলো, কিন্তু আগের সিটটাতে দেখুন 275 থেকে গেল, চেঞ্জ হলো না। বুঝতে পেরেছেন? মানে ক্যালকুলেট সিট বলতে যে সিটটাতে আমি কাজ করব সেই সিটটাই কাজ হবে, মানে চেঞ্জ হবে, হ্যাঁ অন্য কোনো সিটে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এই অপশনগুলোর কাজ। আর যেটা বললাম এই ইনসার্ট ফাংশন বা অটো সাম, এইগুলো আপনারা জানেন, হ্যাঁ কিন্তু এগুলো আগের ভিডিওয়ে আমি এগুলো ছেড়েছি, বা এগুলো পার্টিকুলার ভাবে কোনো মানে ফাংশন সম্পর্কে বা কোনো ফর্মুলা সম্পর্কে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ এখানে যা ফাংশন আছে প্রায় 450 ওপর ফাংশন আছে, তো সেটা এই একটা ভিডিও বা এইরকম 5টা ভিডিওতেও ধরবে না। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এইটুকুই। আমরা এর পরের যে ট্যাব আছে ডাটা ট্যাব, এই ডাটা ট্যাব একটা গুরুত্বপূর্ণ টপিক। এই নেক্সট ভিডিওটা এই ডাটা ট্যাবের উপর মানে দেখাবো। হ্যাঁ, তো ভিডিওটা এই পর্যন্তই থাক। হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো পার্টিকুলার কোনো ফাংশন বা কোনো ফর্মুলা সম্পর্কে জানতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ।